নমস্কার বন্ধুরা, পূজাস ডায়েরি একটি নতুন ব্লগে আবারও স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। ভেন্ডি আলুর তরকারির একটি নতুন রেসিপি। ভেন্ডি আলুর তরকারি আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখো, খেতে দুর্দান্ত টেস্ট হয়। এখানে আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি আর আলুগুলো এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর ভেন্ডি আলু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর আমি একটা পেঁয়াজকে বেটে নিয়েছি আর কিছু রসুন বেটে নিয়েছি। এরপর ধীরে ধীরে সমস্ত বাটাগুলো এর সাথে মিশিয়ে নেবো। এদের পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি ধীরে ধীরে রসুন বাটাটাও দিয়ে দেব। এরপর আমি আরও অন্যান্য যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো আমি রেডি করে নেব। তো দেখো, এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো। তো পরিমাণ মতো আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি। এগুলো আমি সমস্ত কিছু সবজির সাথে মিশিয়ে দেবো। এরপর আমি স্বাদ মতো নুনও দিয়ে দেব। এরপর আমি এর সাথে একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, আর একটু স্বাদটা চটপটা হওয়ার জন্য একটু বিট লবণ দিয়ে দেবো। তো সমস্ত উপকরণ আমার ভালোভাবে নেওয়া হয়ে গেছে। এরপর চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ভেন্ডি আলুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে আমি প্রথমে চামচ দিয়ে তারপর হাতে করে সমস্ত সবজিটাকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। এরপর ফোড়নের জন্য দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। তো জিরেটা আর শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে নিয়ে আগে থেকে মিশিয়ে রাখা সমস্ত সবজিগুলো ওর সঙ্গে দিয়ে দিলাম। এই সবজিটাতে আমি এতটুকু জল অ্যাড করব না, যেহেতু লবণ দেওয়া আছে, তাই সমস্ত মশলা দেওয়া আছে, তাই এই মশলা থেকে জল বেরোবে যাতে ভেন্ডি সেদ্ধ হয়ে যায়। তো দেখো, একটু একটু করে আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে দিচ্ছি আর এরকম একটা কালার এসেছে। তো এরপর আমি একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকা খুলে দেখলাম, দেখো কত জল বেরিয়েছে আর সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এরকম দেখতে হয়েছে সবজিটা, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো তোমরা সকলে একবার প্লিজ বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন খেতে লাগছে। তো আজ তবে এইটুকুই, দেখা হবে আর একটি নতুন ভিডিও।